আজ আমার রান্নাঘরে তৈরি করব দেশি ছোলার চানা মশলা। এটা তৈরি করতে লাগছে আমার কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং আদা কুচি। কড়াইতে সামান্য তেল গরম করে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। বলে রাখি, আমি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে পরদিন সকালে আমি এটা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। ছোলাগুলো ভীষণ নরম হয়ে গেছে, আর এটা এত টেস্টি খেতে। আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই ছোলাটা মুড়ির সাথে এমনিও খেতে খুব ভালো লাগে। এখানে পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাজা করব না, কারণ এটা একটু কাঁচা কাঁচা থাকবে, মুখে পড়বে, সেটাই বেশি স্বাদ হয় খেতে। এবার দিয়ে দিলাম অল্প একটু আদা কুচানো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ, আদা, রসুন থেকে সুন্দর একটা স্মেল বেরোবে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটোগুলো খুব সুন্দর একটা টক টক ফ্লেভার আনে, আর মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু রান্নাটা আমি ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য এটা সময় লাগে না, খুব চটজলদি বানিয়ে দেওয়া যায়। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। এছাড়াও লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু এটা এতটাই টেস্টি হয় খেতে যে কাঁচা লঙ্কাগুলো যখন মুখে পড়ে বেশ একটা ঝাল ঝাল টেস্ট আমরা অনুভব করি। খুব চটপটা খাবার এটা। কার কার ভালো লাগে এই ছোলা মশলা খেতে? আমি এখানে একটু পাওভাজি মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে চানা মশলাও দেওয়া যেতে পারে, না দিলেও কিন্তু খুব ভালো স্বাদ হয়, স্বাদের কোনো হেরফের হয় না। হ্যাঁ, একটু বেশি অন্যরকম লাগার জন্য আমি এখানে এই মশলাটা অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো, দিয়ে ছোলাগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে সিমে করে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চটপটা চানা মশলা। পরিবেশন করার আগে আমি একটু শসা কুচিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। দুর্দান্ত খেতে হয়েছিল। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।